মাথাভাঙ্গা আলাদা কোনো বিধানসভা নয় এবং সেই এলাকাও একইভাবে চেনেন বলেই সাংবাদিক সম্মেলনে জানালেন মাথাভাঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণা করল বিজেপি, যদিও এদিনও কোচবিহার দক্ষিণ বিধানসভা সিতাই নাটাবাড়ি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব। তবে কোচবিহার জেলা মাত্র দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মাথাভাঙ্গায় প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক এবং মেখলিগঞ্জে প্রার্থী হয়েছেন দধিরাম রায়। মাথাভাঙ্গায় বিগত বিধানসভা নির্বাচনে সুশীল বর্মন জিতলেও এবার এই বিধানসভায় নিশীথ প্রামাণিককে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি নেতৃত্ব এবং নিশীথ প্রামাণিক জানিয়েছেন তাদের প্রার্থী তালিকা কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করে। পাশাপাশি তার দাবি শুধু মাথাভাঙ্গা নয়, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও তারা বিপুল ভোটে জয়লাভ করবেন। মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তন হবে বলেই দাবি তার। নাম ঘোষণা করা হয়েছে, লড়াইটা কি কিরকম হবে? প্রথমেই আমি দলকে ধন্যবাদ জানাবো এবং যারা নেতৃত্ব তাদেরকে ধন্যবাদ জানাবো যে এই বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তারা পরিবর্তনের দিন গুনছে এবং এই পরিবর্তনের যে নতুন সূর্যোদয়, সেই নতুন সূর্যোদয়ে আমিও সামিল হতে পারবো, আমাকেও সামিল করা হয়েছে বলে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে দলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমি বলবো যে মাথাভাঙ্গা আমার জন্য নতুন কোনো পার্টিকুলার বিধানসভা বা স্থান বা জায়গা নয়। এই বিধানসভার অলিগলি আমরা অনেকবার ঘুরেছি, অনেকবার আমরা এই বিধানসভায় বিভিন্ন কার্যক্রমে গিয়েছি। কিছুদিন আগেও জানেন যে আমাদের যে দরজাটা বন্ধ করে কিছুদিন আগে যে আমাদের এই পরিবর্তন যাত্রা হয়েছে, সেই পরিবর্তন যাত্রার সবচাইতে বেশি কর্মসূচি আমরা মাথাভাঙ্গা বিধানসভার মধ্যে দিয়েই করেছি। এবং পাশাপাশি আমাদের যে কোচবিহার লোকসভার আপনারা জানেন যে প্রচারের সময় বিভিন্ন বিধানসভার সঙ্গে সঙ্গে মাথাভাঙ্গাকেও আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং বহুবার আমরা মাথাভাঙ্গায় বিভিন্ন সময় প্রচারে গিয়েছি। তো মাথাভাঙ্গা আমার জন্য নতুন কোনো জায়গা নয়, সেখানকার প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মানুষ তারা আমার খুব কাছের এবং নিশ্চিতভাবে আমরা এই নির্বাচনে মানুষের আশীর্বাদ, দুহাত ভরে মানুষ আমাদের আশীর্বাদ করবে এবং নিশ্চিতভাবে আমরা এই সিট থেকে জয়লাভ করব। বলছি, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি এবং সিতাই তিনটি কেন্দ্রে এখনো আপনাদের প্রার্থী ঘোষণা হয়নি। একটা বিষয় উঠে আসছে যে একটা মতানৈক্য তৈরি হয়েছে বেশ কিছু নাম নিয়ে এবং একটা সমস্যা তৈরি হয়েছে, তাই নাম প্রকাশ করা যাচ্ছে না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমাদের দলীয় যেটা নিয়ম, সেটা একটা আমাদের এই যে নির্বাচনী কমিটি হয় নির্দিষ্ট, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিটিতেই এই নামগুলো কিন্তু ফাইনাল হয়। আমাদের কোনো স্টেটে বসে, রাজ্যে বসে আমাদের কোনো নাম ফাইনাল হয় না। সেই ক্ষেত্রে নিশ্চিতভাবে যে এবারে কেন্দ্রীয় নেতারা যা স্ট্র্যাটেজি নিয়েছে, যা পলিসি নিয়েছে, নিশ্চিতভাবে সেটার সঙ্গে যে নামগুলো মানানসই হচ্ছে এবং যে জায়গাগুলোতে হচ্ছে বা যাদেরকে যে জায়গায় দেবে বলে তারা স্থির করছে, সেখানেই সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট, সেই কনস্টিটিউয়েন্সি কিন্তু তারা এবারে নির্বাচনে লড়বার জন্য পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি আমরা এই তিনটি বিধানসভাতেও আমাদের ক্যান্ডিডেটের নাম ঘোষণা হবে এবং তারাও ফুল ফেজে নির্বাচন প্রচারের জন্য নেমে। মাথাভাঙ্গায় তো আপনাদের দল যথেষ্ট শক্তিশালী, গত বিধানসভা নির্বাচনে মাথাভাঙ্গা জয়লাভ করে এবং গত বিধানসভা নির্বাচনেও মাথাভাঙ্গায় জয়লাভ করেছে বিজেপি। মাথাভাঙ্গায় আপনি কতটা আশাবাদী, পাশাপাশি রাজ্যে এবার কতটা ক্ষমতায় পরিবর্তন হবে বলে আপনি মনে করেন? দেখুন, আমার সৌভাগ্য হয়েছে যে এই রাজ্যের উত্তরবঙ্গ বাদেও দক্ষিণবঙ্গের প্রায় 20টির বেশি বিধানসভায় আমি প্রচারে গিয়েছি, যে বিধানসভাগুলো গত বছর 10 থেকে 15,000 ভোট ব্যবধানে হেরেছে। এবং সেখানে গিয়ে আমি যা পরিস্থিতি লক্ষ্য করেছি, তাতে আমরা সেই বিধানসভাগুলোতে প্রায় 25 থেকে 30,000 ভোটে এই সময় এগিয়ে রয়েছি।
তো 20টা বিধানসভা শুধুমাত্র আমি স্পর্শ করে যা বুঝতে পেরেছি যে বাকি বিধানসভাগুলোতেও একই রকমের হাওয়া বইছে এবং উত্তর যে ফলাফল করেছিল গতবার, এবার উত্তরকেও ছাপিয়ে যেতে পারে দক্ষিণ এবং রাঢ়বঙ্গ। তো সব মিলিয়ে আমরা আশাবাদী যে নিশ্চিতভাবেই আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার ডাবল ইঞ্জিনের সরকার তৈরি করব। কুচবিহার তো বটেই, কুচবিহারের যে আসন সংখ্যা ছিল গতবার সেই আসন সংখ্যা তো আমরা অবশ্যই ধরে রাখবো। পাশাপাশি আরেকটি আসন, যে আসনটায় আমরা গতবার পিছিয়ে ছিলাম, চেষ্টা করব সেই আসনটাতেও জয়লাভ করব। উত্তরবঙ্গে কয়টা সিট আপনারা আশা করছেন উত্তরবঙ্গ থেকে? দেখুন, উত্তরবঙ্গ বলতে মালদা পর্যন্ত যে অবস্থা রয়েছে তাতে আমরা মোটামুটি আমাদের এক্সপেকটেশন 46+। তৃণমূল কংগ্রেসের নাম প্রকাশের পর দেখা গেছে যে দলের অভ্যন্তরে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, চাপা ক্ষোভও দেখা যাচ্ছে। কেউ কেউ কি গোপনভাবে যোগাযোগ করছে বিজেপির সঙ্গে? হ্যাঁ, দেখুন, অনেকেই যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেসের। আসলে তৃণমূল কংগ্রেসটা তো আর এখন তৃণমূল কংগ্রেস নেই, ওটা এখন কুচবিহারের তৃণমূল কংগ্রেস, ওটা ফরওয়ার্ড ব্লকে পরিণত হয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, যারা তাদেরকে ব্রাত্য করা হয়েছে, একটা ঘর যেমন স্তম্ভ ছাড়া, পিলার ছাড়া তৈরি হতে পারে না, আবার সেই পিলার দিয়ে একটা ঘর তৈরি হওয়ার পর সেই পিলারগুলোকে ভেঙে ফেললে পরে সেই ঘরটা কখনো টেকে না। স্বাভাবিকভাবেই কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়তে চলেছে, এটা শুধু সময়ের অপেক্ষা। আপনাদের গত 2021-এ যে ব্যবধান ছিল মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে, প্রায় সম ব্যবধান, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে 17,886 জন ভোটার। এটা কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন ফলাফলের ক্ষেত্রে? দেখুন, আমরা গত বছর যা ব্যবধান ছিল, মার্জিন যা ছিল, নিশ্চিতভাবে আমরা সেটার মানে দ্বিগুণ বা তিনগুণ করবার চেষ্টা করব এবার। তো এটা নিশ্চিত নির্ভর করবে আমাদের পরিশ্রমের উপর। আমরা লোক ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, আমরা কতটা পরিশ্রম করব। যারা মাথাভাঙার নেতৃত্বরা আছে, আমরা নেতৃত্বরা আছে, আমি ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট কতখানি পরিশ্রম করব, সবকিছুর উপর নির্ভর করবে ফলাফল। প্রচারে কাকে রাখতে চাইছেন? প্রচারে আমি মনে করি আমার বুথের যারা নেতৃত্ব মাথাভাঙার, যারা বুথকে পাহারা দেয়, বুথকে আগলে রাখে, তারা নিশ্চিতভাবে আমার কাছে এক একজন স্টার ক্যাম্পেনার। এবং তা বাদেও কেন্দ্র থেকে, রাজ্য থেকে যাদেরকে ঠিক করবে তাদেরকে অবশ্যই স্বাগত। আপনাদের গতবারে বিধায়ক খুব ভালো অবস্থায় ছিল, আপনাদের সাংগঠনিক অবস্থাও বলছেন মাথাভাঙাতে ভালো।